হাত দিয়ে মাছটাকে সুন্দর। নমস্কার বন্ধুরা, মামুনি রান্নাঘর ভিলেজ ফুটে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা প্রতিদিনের মতো নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তো বর্ষাকাল পড়েই গেছে, এখন নদীর মাছ প্রচণ্ড পরিমাণে পাওয়া যাচ্ছে। তাই আজকে আমি আপনাদের সঙ্গে কাঁটা মাছের একটা রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমাদের এখানে এই মাছটার নাম কাঁটা মাছ বলেই চেনা হয়, অনেকে ট্যাংরা মাছও বলে, কিন্তু আপনাদের ওখানে এই মাছটার নাম কী অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে এখন চলে যাবো রান্নাঘরে। মাছটাকে প্রথমে কেটে নেব। রান্নাঘরে চলে এসেছি, আর এই যে মাছ নিয়েছি, এই মাছগুলো আমাদের এখানে কাঁটা মাছ বলেই আমরা চিনি আর কি। আপনারা এই মাছের নাম অন্য কিছু হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। টাটকা মাছ আপনাদের দাদা কালকে রাতে নিয়ে এসছে, ফ্রিজে রাখা ছিল। আজকে রেসিপি করে দেখাবো আপনাদেরকে। প্রথমে এই মাছগুলোকে আমি কেটে নেব। এই মাছটাকে কিন্তু আজকে আমি হাতে মেখে এই মাছটা রান্না করব। এই রান্নাটাতে কাঁটাগুলো একটু শক্ত হয়, একটু টাইম নিয়ে কাটতে হবে, সাবধানে কাটতে হবে। এই গাছ ছালটাকে একটু তুলে দেব, এইভাবে খসলেই উঠে যাবে। এটা হট করে উঠতে চাইবে না, যেহেতু টাটকা মাছ। নেব, যতটা তোলা যায় তুলে নেব আমি। এইভাবে মাছের ছালটাকে আমি তুলে নিয়েছি। নেব, মাথাটাকে আলাদা করে কাটবো। মাছের পেটের ময়লাটা বের করে দেব। এই মাছটা ডিম হয়েছে, তাকে আমি বড় বড় করে পিস করবো না, ছোট ছোট করে পিস করবো। দেব, যেহেতু আমি হাতে মেখে মাংসের মতো করে রান্না করব, একটু ছোট করে পিস করে দিলেই ভালো হবে। এইভাবে রান্না করলে মাংসকে ছেড়ে খেতে হবে। এই মাছকে বুঝতেই পারবেন না যে মাংস রান্না করেছেন না মাছ। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এটাকে মধ্যখান দিয়ে কেটে দেবো। এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। মাছের মাথাটাকে চারা করে ছোট ছোট করে কেটে নেব। মাথাটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকেও কেটে নেব একইভাবে। এই মাছটারও আমি গায়ের ছালটাকে এইভাবে পরিষ্কার করে নেব। মাছটাকে কেটে নেব, এটাকেও আমি ছোট ছোট করে কেটে নেব। এই মাছের মাথাটাকেও চেরা করে নেব।
করে কেটে নেব। সব মাছ কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে ফিরে আসবো। এগুলো চুকিতে তুলে নেব। এতগুলো মাছ হয়েছে। মাছ ধুয়ে নিয়ে ফিরে এসেছি, ঢাকা লাগিয়ে রেখে দেবো। এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একদম প্রত্যেকটা মাছ সাদা করে ধুয়েছি, রেখে দেব। এবার আদা রসুন পেঁয়াজ একসঙ্গে ছাড়িয়ে নেব। পেঁয়াজগুলোকে কেটে নেব একদম সরু সরু করে। এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, কেটে নেব। যতটা সরু করে কাটা যায় অতটাই সরু করে কাটবেন। ছোট ছোট করে নেব। আপনারা চাইলে এটাকে বেটেও নিতে পারেন, কিংবা আদাটাকে ছাড়িয়ে নেব। আমার সামনে সবকিছু কেটে নিয়েছি, এবার বেটে নেব। আদা রসুন একসঙ্গে বেটে নেব। একদম মিহি করে বেটে নেব। বেটে নিয়েছি, তুলে নেব। জিরে বেটে নেব। জিরেও বেটে নিয়েছি, তুলে নেব। এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, তার সঙ্গে কয়েকটা গোলমরিচও নিয়ে নিয়েছি। এই যে 8-10টা মতন গোলমরিচ নিয়েছি। ঘরের মধ্যে মানে গরম মশলাটা আমি একদম মিহি করে বেটে নেব। গরম মশলাটা আমি মিহি করে বেটে নিয়েছি, তুলে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। লেবু নিয়ে নিয়েছি, কেটে নেব। এখানে আমি গন্ধরাজ লেবু নিয়েছি, আপনারা চাইলে পাতি লেবুও নিতে পারেন। অর্ধেকটা নেব। আমাদের বাগানে সব রকম লেবুই আছে। আমার মেয়েকে লেবু তুলতে বলেছি, তাই সে গন্ধরাজ লেবু তুলে নিয়ে চলে এসেছে। কোনো অসুবিধা নেই, যে কোনো লেবু দিলেই হবে। এটাকে আমি মাখিয়ে নেব। মাছগুলো সবটাই নেব, কিন্তু এতগুলো মাছের মাথা দেব না। দেবো না, মাছের মাথা কয়েকটা দেবো আর কয়েকটা রেখে দেবো। এতগুলো মাছের মাথা দিলে আবার। এগুলোকে রান্না করব। কয়েক লবণ দিয়ে দেব। একেবারে রান্নায় যতটা লবণ লাগবে ততটা লবণই দিয়ে দেব। স্বাদ মতো লবণ। তারপর রান্না করব, তাই একটু লঙ্কা গুঁড়ো বেশি করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কা গুঁড়ো দেবেন। আমি এখানে 2 চামচ লঙ্কা গুঁড়ো দেবো, যেহেতু গোলমরিচ দিয়েছি। এখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব ভর্তি করে। অর্ধেকটা আদা রসুন এখন মাখিয়ে দেব। জিরাটা পরে দেবো, দিয়ে ভালো করে এবার মাখাবো মাছটাকে। হাত দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। যে লেবুটা কেটে নিয়েছিলাম তার রসটা দিয়ে দেব। একটা লেবুর অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল দিয়ে দেব। 1 কোষ তেল আমি দিয়েছি, এরকম হাতে করে। এবার ভালো করে মাখাবো মাছটাকে।
এইভাবে মাছ রান্না করলে এই মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। যত সুন্দর করে মাখানো হবে ততই মাছের স্বাদ বেড়ে যাবে। মাছটাকে মাখিয়ে নিয়েছি, কিছুক্ষণ রেখে দেব। এদিকে উনুনটাকে ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নেওয়ার পরে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দেব। ফোড়নে দেবো 5 ফোড়ন আর 2টো তেজপাতা। ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়েছি, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এইভাবে ভেজে নিয়েছি আমি। আদা রসুন বাটা দিয়ে দেবো। অর্ধেকটা আমি মাছের সঙ্গে মাখিয়ে দিয়েছিলাম, আর এই অর্ধেকটা একটু ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন আমি এইভাবে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দেবো মাখিয়ে রাখা মাছটা। এবার আমি মাছটাকে ভালো করে কষাবো। এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে মাছগুলোকে। এই যে এইভাবে কষাবো আমি। মাংস যেরকমভাবে কষাই মাছটাকে এইভাবে কষাতে হবে। এইভাবে আলতো হাতে কিন্তু নাড়তে চাড়তে হবে, যে বেশি একদম হুড়ুম মুড়ুম করে নাড়লে হবে না। এইভাবে আস্তে আস্তে 2-4 বার নেড়ে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে নেড়ে দেবো। যেহেতু এটা মাছ, মাংস না, ভেঙে যেতে পারে। মাছটাকে কিন্তু টাইম নিয়ে একটু কষাতে হবে। একটু জল দিয়ে দেবো, যে মাখাইছিলাম যে ছড়াটায়। গোটা জিরে বেটে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দেবো। আমি এইভাবে মাছটাকে 5-7 মিনিট কষিয়েছি। এইবারে জল দিয়ে দেবো। যে তেল ছেড়ে গেছে মাছ থেকে, তখনই জল দিতে হবে। এবার মাছ সেদ্ধ হওয়ার মতন জল দেবো আমি। জল দিয়ে দেবো, যেহেতু মাছের কাঁটাটা আছে। এবারে ফুটে গেলে এটাকে ঢাকা লাগিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো মাছটাকে। চাপা খুলে দেখে নেব। তাহলে হবে না, এবার জলটা শুকিয়ে নেব। রান্নাটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এই যে কত সুন্দরভাবে সবকিছু সেদ্ধ হয়ে গেছে, আর তরকারির কালারটাও কি সুন্দরভাবে এসেছে। আগে থেকে যে গোটা গরম মশলাটা বেটে রেখেছিলাম, ওটাকেই দিয়ে দেব উপর থেকে। দেব। এইভাবে এই মাছ যদি আপনারা বাড়িতে রান্না করেন, আঙুল চেটে পুটে খাবে। একবার খেলে বারবার এইভাবে বানাতে ইচ্ছা হবে। তো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই মাছের রেসিপিটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এইভাবে মাছ একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।
আমার এই আমার এই মাছের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।